তারে আমরা একটা নাম বলি, খেতাব এটার নাম কি? মূর্খের পণ্ডিত। আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা এই দুইজনের ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে। আবু জাহেল কি হেদায়েত পেয়েছিল? না, নিজের নফসের তাড়নায় চলতো, নফস দ্বারা তাড়িত হতো। তাফসীরে কুরতুবীতে এই সাবাবের নুজুল কেন নাযিল হয়েছে আয়াতটা তার শানে নুজুল বললেন। বলা হয়েছে যে আবু জাহেল এবং ওয়ালিদ ইবনে মুগীরা একদিন রাতের বেলায় কাবার চারপাশে তাওয়াফ করতেছে। ওই সময় আবু জাহেল বলে, ওয়াল্লাহি ইন্নী লাআলামু আন্না মুহাম্মাদান লাসাদিকুন আল-আমিন। আবু জাহেল বলে, মূর্খের পণ্ডিত, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সত্যি সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সত্যি সত্যবাদী, মিথ্যা কথা। সে যে নবুয়তের দাবি করছে সত্য, যে কোরআন নাযিলের কথা বলছে সত্য, যে হিদায়াতের কথা বলে সত্য, যে আল্লাহর কথা বলে সবই সত্য। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি কও না কি আবল তাবল বলছো? তুমি না বলো সে মিথ্যাবাদী সবার সামনে? কয়ে না, আসলে তো সে সত্যবাদী। বলছে না, আমি বিশ্বাস করি না। বলছে না, দেখো, কুন্না নুসাম্মিহি ফি সাবাহু as-সাদিক আল-আমিন। তো ছোটবেলা থেকেই তো আমাদের কাছে বড় হয়েছে, ছোটবেলা থেকেই তো ওরে আমরা পরীক্ষা করে দেখছি, জীবনে কোনোদিন সে মিথ্যা বলে নাই। যখন তার জ্ঞানই ছিল না, ম্যাচুরিটি আসে নাই, আকল হয় নাই, বালেগ হয় নাই, না বালেগ অবস্থায় আমরা তাকে সত্যবাদী বিশ্বস্ত বলে আমরা খেতাব দিয়ে আসছি, দেখে আসছি। আর এখন তার ম্যাচুরিটি আসছে, বালেগ হয়েছে, আকল হয়েছে, সবকিছু পাওয়ার পরে এখন এই যৌবনে গিয়ে বুঝি সে মিথ্যা কথা বলবে। তাহলে কেন তুমি মানো না? যদি মানি তাকে নবী হিসেবে, তাহলে তার নেতৃত্ব মানতে হবে। আর তার নেতৃত্ব মানলে ওই আমার এই কওমের মহিলারা পর্যন্ত আমাকে নিন্দা করবে, আমাকে